আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। ঘরে থাকা সবজি দিয়ে খুব সহজ এবং মজাদার একটি পাকোড়া রেসিপি নিয়ে চলে এলাম। এটা ইফতার বা বিকালের নাস্তায় অনায়াসেই তৈরি করে নেওয়া যায়। আর খেতেও ভীষণ টেস্টি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবজি পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পটল। পটলটাকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে লম্বা চিকন করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন। বেগুনটাকেও লম্বা চিকন করে কেটে নিতে হবে। নিয়েছি কাঁচামরিচ কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আলু কুচি আর মিষ্টি কুমড়া কুচি। সব সবজিগুলো আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি, পাতলা চিকন চিকন করে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে সবজিগুলো কেটে নিতে পারেন। আর আজকের এই পাকোড়াটা তৈরি করছি যে সবজি দিয়ে, এই সবজিগুলো কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে হাতের কাছে। ঘরে থাকা সবজি দিয়েই খুব সহজেই এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সবজিই ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ আস্ত জিরা, ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিব একটি ডিম। ডিমটা কেউ না দিতে চাইলে বাদও দিতে পারেন। ডিমের পরিবর্তে এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। তবে আমি পানি দিচ্ছি না, ডিম দিচ্ছি। এতে করে সবজির পাকোড়ার টেস্টটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিব বেসন। আমি এখানে প্রায় ৪ টেবিল চামচের মতো বেসন দিয়ে দিব। বেসনের পরিবর্তে ময়দা অথবা চালের গুঁড়াও ব্যবহার করা যায়। এখন সব সবজিগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। আর এই সবজির মিশ্রণটা মাখাতে আমি কিন্তু এখানে কোনো পানি দিচ্ছি না, যে ডিমটা দিয়েছিলাম সেটা দিয়েই মাখাচ্ছি। সবজির মিশ্রণটা যদি শক্ত মনে হয় সেক্ষেত্রে আরো একটা ডিম দেয়া যেতে পারে। আর যদি কেউ ডিম না দিতে চান তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে সবজির মিশ্রণটাকে মেখে নিতে হবে। আমি সমস্ত সবজিগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিয়েছি। আর সবজির মিশ্রণটা ঠিক এরকম হবে, খুব বেশি নরমও না শক্তও না, যাতে সুন্দর একটা পাকোড়ার শেপ দেওয়া যায় এইভাবে মিশ্রণটা মেখে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সবজির মিশ্রণ থেকে অল্প অল্প করে সবজি দিয়ে এভাবে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি সবজির পাকোড়াগুলো সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। আর যেহেতু সবজিগুলো কাঁচা, তাই সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেন সবজিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। ঘরে থাকা যেকোনো সবজি দিয়েই আপনি এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। আর এই সবজির পাকোড়াগুলো খেতেও কিন্তু ভীষণ মজার। পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর পাশটাও সুন্দর করে ভেজে নিতে হবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বিকালের নাস্তা বা ইফতারিতে গরম গরম এই সবজির পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।